কোদাল ঘাড়ে এভাবেই রাস্তায় রাস্তায় ছুটে চলেন শতর্ধ বাদশা মিয়া। ফাঁকা জায়গা দেখলেই রোপণ করেন চারা, আবার যত্ন নেন পুরনো গাছেরও। শারীরিক অসুস্থতাও থামিয়ে রাখতে পারে না তাকে। এমনকি না খেয়ে থেকে সেই অর্থ দিয়ে গাছের চারা কিনে রোপণ করেন বৃক্ষপ্রেমী এই মানুষটি। আমি যে অসুস্থ, তাও আমার গাছের দিক নজর আছে। কে ডাল কাটে, কে পাতা কাটি নিয়ে যায়, এটা আমি সব সময়ই তখন বক্ষণ করি আসি। এই অবস্থায় মানুষ কয় যে তোর জান বাঁচে না, তুই গাছ নাকবা আসিস, তা বলা আমার মহব্বত আমি চল্লিশটাও আমি বলতে পারি না। আমার কোনোদিন ঘুমও হয় না এই অবস্থায়। এই গাছের দিকে দেখিয়ে 2 দিন 3 দিন না খাওয়া থাকলেও আমি গাছ লাগাচ্ছি। গত 30 বছর ধরে নিজের কষ্টার্জিত অর্থে 30,000-এর বেশি গাছ রোপণ করেছেন বলে জানান রংপুরের পীরগঞ্জ উপজেলার মেষ্টা এলাকার বাদশা মিয়া। নিজ এলাকা সহ আশপাশের এলাকার সড়কের দুধারে ও মসজিদ মাদ্রাসার আঙিনায়ও গাছ লাগিয়েছেন তিনি। 30 বছর হলো আমি গাছ লাগাই। রাস্তাঘাটে যেখানে সেখানে গাছ আমি লাগাই দিলে বড় বড় গাছ, রাস্তাঘাটে মানুষ দম নিবে, ফল খাবে, রাস্তায় হাড়ি বেড়াতে মানুষ যেন ছেঁড়ে যেতে পারে, এটাই আমার আশা। আমার কোনো চাওয়া পাওয়া, কোনো আমার স্বার্থ নাই। নিজের টাকা দেওয়া কোনো এখানে কোনো ব্যক্তি নাই যে এখানে পাশ পুষে কেউ আমাকে সাহায্য করছে, কেউ একটা গাছ দিছে, এই দরদি আমার নাই। বাবার এমন কাজে গর্বিত ছেলে মিলন মিয়া। তিনি জানান পরিবারের থেকেও বেশি ভালোবাসেন গাছকে। শুরুতে পরিবার আপত্তি জানালেও পরবর্তীতে তার কাজে কখনোই বাধা দেননি তারা। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমার বাবা গাছ লাগায়, যেখানে ফাঁকা রাস্তা সেখানেই গাছ লাগায়। মোটামুটি 10, 3 নম্বর ইউনিয়ন, মিঠাপুকুর, সব জায়গায় আর কি মোটামুটিভাবে এইভাবে গাছ লাগায়। আমাদের চেয়ে ওই গাছগুলোকে আমার বাবা ভালোবাসত। আমরা ওই সময় অনেক কষ্ট আমাদের, তো আমাদের থাকার জায়গাও ছিল না অবশ্য। আছে সে এইভাবে আজ পর্যন্ত, আজ অবধি গাছ লাগায়, গাছের নেশায় সবসময় থাকে। বৃক্ষপ্রেমী বাদশা মিয়ার শতাধিক প্রজাতির বনজ ও ফলজ গাছগুলো ছায়া দিচ্ছে পথচারীদের, সেই সাথে পরিবেশকেও করেছে অপরূপ সুন্দর। তার উদ্যোগের প্রশংসা করেন এলাকাবাসী। অরিজিনালে সে গাছ লাগিয়ে বাচ্চা হয়েছে, নামও বাচ্চা, কামও বাচ্চা। এই আমাদের বাচ্চা ভাই, নিজের কোনো স্বার্থ নাই। তার উদ্দেশ্যটা হচ্ছে ফল জাতীয় গাছ লাগাবে, গাছের পরিচর্যা সে করবে, কিন্তু ফল সে ভোগ করবে না। বাদশা ভাই, আপনি যে গাছগুলো লাগাচ্ছেন, এই লাগার উদ্দেশ্যটা কি? বলে ভাই, এটা আমাদের উদ্দেশ্যটা হলো শুধু পরিবেশের জন্য। আমাদের মনোভাবটা এমন একটা যেন এর মধ্যে কোনো স্বার্থ না থাকে। যেরকম লোকটার নামও বাদশা, সে কাজও বাদশা এবং ব্যবহারের দিক দিয়েও বাদশা।